ওয়েলকাম টু মাই এসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। আজ ম্যাথামেটিক্স পেজ নাম্বার 119 119 পেজ এবিটি টেস্ট পেপার মাধ্যমিক 2025 তোমাদের সমাধান করে দেব। দেখো পেজ নাম্বার 119 বিভাগ ক, অর্থাৎ 1 দাগ 2 দাগ এবং 3 দাগের অঙ্ক সমাধান করব। চলো যে সমাধানে দেখো। দেখো কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। একে তাকে বলছে যে x% সরল সুদ, তার মানে সুদের হার আর সময় x% সময় সমান x বছর এবং সুদের পরিমাণ সমান x টাকা। তাহলে আমরা সুদ কি জানি? সরল সুদের সূত্র P/100, সরল সুদ আই P/100। তাহলে এই সুদ আর এই সুদ নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা এখানে কি জানতে চেয়েছে মূলধনের পরিমাণ। তাহলে এখানে লিখে দেব, ধরি মূলধন সমান P টাকা। ঠিক আছে, তাহলে P বার্ষিক সুদের হার x% সময় x, এটা ইন্টু দিতে হবে বাই 100 সমান x। তাহলে একটা x কাটলো, তাহলে P সমান 100, এক্সের সঙ্গে গুণ ছিল, অর্থাৎ x P এর সঙ্গে গুণ ছিল, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 100/x। তাহলে তোমাদের দেখো করে দিলাম। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো। 2 নম্বর কোয়েশ্চেন বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সমীকরণটি নির্ণয় করো। তো 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইজি। দেখো, বীজদ্বয় 3 ও 4। তাহলে আমরা সমীকরণের সূত্র কি জানি? নির্ণয় সমীকরণ x² মাইনাস বীজদ্বয় সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0, যেহেতু সমীকরণ। অতএব x² মাইনাস 7x প্লাস 12 সমান 0। দেখো তোমাদের এখানে লিখে দিচ্ছি যে বীজদ্বয় দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, সমান 0। x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল 3 নম্বর কোশ্চেনটা দেখো। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন কি বলছে x² 2a সমান 3b সমান 4c। এই কোশ্চেন বলছে যে এ বি সি এর অনুপাত। তাহলে এই জাতীয় অঙ্কতে আমরা লসাগুর সঙ্গে সমান করতে, তাহলে 2 3 4 লসাগু 12, 2a সমান 12, তাহলে a সমান 6, 3b এর সঙ্গে তাহলে b সমান 4, 4c সমান কত 12,
তাহলে সি সমান 3। অতএব এ ইস টু বি ইস টু সি 6:4:3। ঠিক আছে, তাহলে এই দুইয়ের দাগের অপশানটা দেখানো হয়। দুইয়ের দিকে এক্স স্কোয়ার মানে 7x প্লাস 12। ঠিক আছে, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও তোমরা। এবার 4 নম্বর কোয়েশ্চেনে দেখো কী বলছে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে এক্স স্কোয়ার এক্স ভ্যারিজেস ওয়াই, তো কোনটা সত্য? এক্স ভ্যারিজেস ওয়াই, তার মানে সরল ভেদ আছে। তাহলে এক্স সমান কে ওয়াই, এক্স বাই ওয়াই সমান কে, এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যেহেতু এক্স বাই ওয়াই আছে, তাহলে আমরা এখানে এক্সের যে কাজ করব ওয়াইয়েরও সেই কাজ করতে হবে। স্কোয়ার করে স্কোয়ার করতে হবে, আর কিউব করলে এক্সেরও কিউব করতে হবে, ওয়াইয়েরও কিউব করতে হবে। তাহলে আমরা স্কোয়ার যদি করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কে স্কোয়ার মানে এটা কে প্রাইম ধরলাম। তাহলে এক্স স্কোয়ার ভ্যারিজেস কি ওয়াই স্কোয়ার, তাই না? কে স্কোয়ার তো ধ্রুবক, আমরা এক্স সমান যদি কে ওয়াই যদি থাকে তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই লিখতে পারি। যদি এখান থেকে এখানে যেতে পারি তাহলে এখান থেকে এখানে আসতে পারবো। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে 1 রেডিয়ানে পরিমিত কোণটি, তাহলে কী হবে? সূক্ষ্মকোণ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে √125 থেকে √5 যদি বিয়োগ করি, তাহলে চলো সমাধান করে দিচ্ছি। 5 করে দিলাম 6টা, √125 থেকে √5, তার মানে 5 × 5 × 5 মাইনাস √5, তাহলে এটা 5 √5 জোড়া থেকে একটা বেড়ে এলো √5, তাহলে 4 √5, তাহলে যদি ভিতরে রুটের ভিতরে যায় তাহলে 16 হিসাবে ঢুকবে, তার 5 16 80 √80। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার 2-এর শূন্যস্থান। 2-এর শূন্যস্থান কী বলছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। ঠিক আছে, দেখো 2-এর শূন্যস্থান 2-এর 1 বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে একটা আলফা ধরবো ও 1/α। ঠিক আছে, এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এরকম ধরতে হবে একটা আলফা অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে আলফা ইন্টু -1/α কত c/a, বীজদ্বয় গুণফল আলফা আলফা কাটলো, তাহলে c সমান -a, অতএব c প্লাস a সমান 0। বোঝা গেল? তাহলে এই যে শূন্যস্থান অর্থাৎ c প্লাস এও যা a প্লাস সিও তাই, তাহলে এই শূন্যস্থানে হবে 0। ঠিক আছে, তারপর দেখো 2-এরটা কী বলছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি লিখবা। তোমার যা কথা লিখবা তাই লিখতে হবে, সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তারপর বলেছে যে √3 - 5 এর অনুবন্ধীকরণী লিখতে পেরেছে। ঠিক আছে, অনুবন্ধীকরণী হলো যে অনুবন্ধীকরণী শুধুমাত্র যার উপর রুট থাকবে সেই রুটের সাইনটা চেঞ্জ, তাহলে √3 এর অনুবন্ধীকরণী মাইনাস √3 - 5 রুটের সাইনটা চেঞ্জ করতে হবে, এটা কর্ণ নিঃসরক না, অনুবন্ধীকরণী। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে, এটা 3-এরটা কোশ্চেন। এবার 4 নম্বর কোশ্চেনটা কী বলছে, বলছে যৌগিক, দেখো যৌগিক গড়
মধ্যমা সংখ্যাগুলো হলো কেন্দ্রীয় প্রবণতা রেখো, এখানে লিখে নিবা কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা রেখো, জাস্ট কেন্দ্রীয় কথাটা লিখলে হবে। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি হয়, পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হবে? যদি কোণ যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হবে? হ্রাস পাবে, ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। দেখো সকালবেলা দুপুরবেলায়, সকালবেলা তির্যকভাবে ছায়ার দৈর্ঘ্য বড় হয়, দুপুরবেলায় লম্বা হবে, তার জন্য ছায়ার দৈর্ঘ্য কী হয়? ছোট হয়। 6টা বলছে একটা নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের আয়তন কী হবে? সমান হবে, দেখবা সমান হবে। ভেদ 13 নম্বর অধ্যায়ে গলানোর পূর্বে এবং গলানোর পরে দেখবে আয়তন সমান থাকে, এটা লেখা আছে, ঠিক আছে। এবার 3 দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো যে যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয়, তাহলে গসাগু 7, তার সংখ্যা দুটি হলো 14 এবং 21। তাহলে তোমাদের অঙ্কটা করে দিই। সত্য মিথ্যা, তাহলে যেহেতু সংখ্যা দুটির অনুপাত, তোমাদেরকে এক্সপ্লেন করে প্রত্যেক কোশ্চেন এক্সপ্লেন করে দেবো। 2:3 ধরি সংখ্যা দুটি 2x ও 3x, অনুপাত থেকে ধরতে গেলে বীজঘাত কনস্ট্যান্ট গুণ করে ধরতে হয়। এখানে গসাগু কত? x, গসাগু x মানে 7 দেওয়া আছে। নির্ণয় সংখ্যা দুটি হলো 2 × 7 14, 3 × 7 21। তাহলে এটা কি? এটা সত্য, এটা সত্য, ঠিক আছে, লিখে দেবো বই একটা সত্য। 2 নম্বর কোশ্চেন কী বলছে? x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখি এটা একটা x² + x + 1 = 0, তাহলে নিরূপক b² - 4ac, তাহলে b মানে 1 - 4, a মানে 1 আর c মানে 1, তাহলে 1 - 4 - 3 <0। তাহলে b² - 4ac যদি <0 হয়, তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন কী বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে যে দেখো 3 নম্বর কোশ্চেন বলছে, হ্যাঁ ঠিক আছে। 3 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন 4 গুণ হবে। দেখি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a একক, আয়তন সমান কত? বাহু কিউব, a কিউব ঘন একক, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ঠিক আছে, করলে বাহুর দৈর্ঘ্য হবে সমান 2a। এখন আয়তন সমান, এটা আমরা v1 দিব, তার সুবিধা হবে, এটা v2 দিব, তো 2a কিউব, তাহলে 8a কিউব, তাহলে এটা v2, তো v2 সমান কত? a কিউব মানে কত? v1, তাহলে 8v1, তাহলে কত? 8 গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমি পূর্বের তুলনায় 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে উপরে বলেছে কি 4 গুণ বলেছে, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে। 3 নম্বরটা মিথ্যা, তাহলে এটাও মিথ্যা, এটা মিথ্যা। তারপর বলেছে 4 নম্বরের কোশ্চেনটা যে ab = c², তারপর
BC ইস টু A স্কোয়ার আর CA ইস টু B স্কোয়ার। তাহলে কী বলেছে যৌগিক অনুপাত? যৌগিক অনুপাত হলো যে পূর্বপদগুলির সঙ্গে পূর্বপদ গুণ আর উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ এবং মাঝে অনুপাত থাকবে, যৌগিক অনুপাত। তাহলে প্রথম কারগুলোর সঙ্গে প্রথম কার A B B C C A অনুপাত A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, তাহলে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, তার মানে কত 1:1। তাহলে এখানে যৌগিক অনুপাত, তার মানে কি এটা সত্য, এটা সত্য। তাহলে এখানে আমরা লিখে দেবো যে এটা সত্য। ঠিক আছে। তারপর বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তো চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফল কী হবে? সমান হবে। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 1 নম্বর কোশ্চেন, 5 কোশ্চেন। এটা 5 কোশ্চেন। তাহলে পাই আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ, এটা হলো আয়তন সূত্র, আর এটা হলো কি বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে পাই গেল, এইচ গেল, তাহলে আর এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আর সমান 2। তাহলে এটা সত্য। 6টা কি বলছে? 6টা বলছে, দেখো 6টা বলছে যে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। এলিমেন্ট কটা আছে তাই দেখবো আমরা। ছোট সাজাবো, আগে ছোটো থেকে বড় সাজাবো। কী আছে? 3, 14, 18, 20, 5। ছোটো থেকে বড় সাজাবো। 3, 5, 14, 18, 20। তাহলে যেহেতু বিজোড়, ঠিক আছে, ওয়ার্ড আছে, তাহলে ওয়ার্ড যদি থাকে তাহলে মিডলেরটা, তাহলে এটা হবে কি মধ্যমা। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে? 18 বলেছে, তাহলে এটা মিথ্যা।